দেশপ্রেম প্রত্যেকটা মানুষের ঈমান। আজকের ভারতের বিএসএফ কে আমরা বলতে চাই, তোমরা 5 আগস্টের আগে যেই সরকার পাইছিলা সেই সরকার কিন্তু আর নাই। বাংলার দিকে তাকাতে হলে মাটির দিকে তাকায়াই তাকাতে হবে, ঠিক কিনা বলেন? রক্ত চক্ষু নিয়ে তাকালে ওই চোখ আমরা তুলে ফেলবই ইনশাআল্লাহ। আর হিন্দুদেরকে সতর্ক সাবধানতা করে দিতে চাই, তোমরা আমাদের প্রিয় কলিজার টুকরা সাইফুল ইসলাম আলিফকে গলা কেটে হত্যা করেছ, আর একটা মুসলমানের রক্ত বাংলার জমিনে যদি দেখাও, তোমাদের এই 56,000 বর্গ মাইলে থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? মুসলমানের রক্ত বাংলার জমিনে তোমাদের দ্বারা দেখতে আমরা চাই না, ঠিক কিনা বলেন? আমাদের দেশের প্রতি ঈমান আমার রাসূল শিখিয়ে দিয়েছে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশপ্রেম মানুষের ঈমানের অঙ্গ, মুসলমানের ঈমানের অঙ্গ। এই জন্য আমাদের দেশের দিকে এখন তাকায়ও না, কারণ নরেন্দ্র মোদী তুমি চা বিক্রি করে খাইছো, আর আমাদের প্রধানমন্ত্রী কিন্তু চা বিক্রি করে নাই, সে নোবেল বিজয়ী। সুবহানাল্লাহ বলেন না? সে নোবেল বিজয়ীর কাছে চা বিক্রি করার মতো মানুষের কোনো দাম আছে? কোনো দাম নাই। সাবধান, এদিকে রক্ত চক্ষু নিয়ে তাকাবা না, মুহাব্বতের দৃষ্টি দিয়ে তাকাও, সম্পর্ক ভালো থাকবে। আর যদি দৃষ্টি ভিন্ন আকারে আনতে চাও, ওই দৃষ্টি আমরা উপরে ফেলবো। আমাদেরকে যদি তোমরাও অ্যাটমিক পাওয়ারের ভয় দেখাও, বোমা অস্ত্রের ভয় দেখাও, মুসলমানেরা অস্ত্র আর বোমার ভয় করে না। মুসলমান বাংলার কাছে কোনো অ্যাটমিক পাওয়ার অস্ত্র নাই, কোনো যুদ্ধ বিমান নাই, কোনো ভালো কোনো অস্ত্র নাই, কিন্তু মুসলমানদের কাছে যা আছে এই ঈমান নামক পাওয়ারের কাছে সকল অ্যাটমিক পাওয়ারগুলা ধ্বংস হয়ে যায়। তার প্রমাণ হলো আফগানিস্তানে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা যুদ্ধ করেছে 20 বছর। কয় বছর? 20 বছর যুদ্ধ করার পরে কুকুরের মতো লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। যাদের কাছ থেকে পালাইছে ওই তালেবানদের জিহ্বায় কালিমা, অন্তরে ঈমান ছিল, আর ওদের 1 নাম্বার অস্ত্র ছিল পাথর। এই পাথরের কাছে পৃথিবীর সুপার পাওয়ার হেরে গিয়েছে। তার মানে শুধু পাথরের কাছে হারে নাই, হেরে গিয়েছে ঈমানের কাছে। শুধু তাই, আমেরিকার মদতপুষ্ট পুত্র ইসরায়েল হেরে গিয়েছে সুপার পাওয়ারওয়ালা, সেও কিন্তু ফিলিস্তিনের কাছে হেরে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ফিলিস্তিনি স্বাধীন হয়ে গিয়েছে, ফিলিস্তিনের কাছে কোনো সুপার পাওয়ার অস্ত্র ছিল না, অ্যাটমিক বোমা ছিল না, ফিলিস্তিনের জবানে কালিমা আর অন্তরে ছিল ঈমান। এই ঈমান নামক পাওয়ারের কাছে হেরে যেতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, ঈমানের কিরকম দাম। হাইয়ান এবার শুধুমাত্র কালিমা পড়ে যখন তার বাহরাইনে চলে আসছে, আসার পরে নামাজ পড়বে, মানুষের সামনে নামাজ পড়তে ভয় লাগে, লজ্জা লাগে। এরকম ভাবে গোপনে পড়তে হঠাৎ করে যখন তার স্ত্রী দেখে ফেললো, তার বাবাকে ডাকা হলো। বাবা এসে স্বামী হাইয়ান, মেয়ের জামাই হাইয়ানকে বলতেছেন, হাইয়ান তোমার ভিতরে নাকি পরিবর্তন দেখা যায়, হাইয়ান তোমার ভিতরে নাকি